এবার গ্রামের বাসায় আমার জন্য যে এত এত সারপ্রাইজ রেডি থাকবে আমি আসলে স্বপ্নেও ভাবতে পারিনি। আল্লাহ সুবহানাহু তাআলার দেয়া জীবনের প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য শুকরিয়া জানাই সর্বদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। বেশ অনেকদিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। জীবনের নানা ব্যস্ততা আর বাচ্চার স্কুলের পরীক্ষার শেষে অবশেষে বাচ্চার স্কুল বন্ধ হলো। শহরের এই চার দেয়াল ব্যস্ততা আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে চলে আসলাম গ্রামের বাসায়। বাড়িতে পা রেখেই প্রথম কাজ হলো আমার আশেপাশের গাছগুলি ঘুরে দেখা। এবারও বাড়িতে পা রেখেই সোজা চলে গেলাম আমাদের আম গাছের নিচে, যেহেতু এখন আমের সিজন। আর গাছের নিচে গিয়েই তো চোখ ছানা বড়া। গাছের নিচে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পাকা পাকা আম। টুসটুসে পাকা আমের মিষ্টি গন্ধে পুরো বাতাস মোমো করছে। মাটিতে পড়ে এত আম নষ্ট হচ্ছে দেখে তখনই সিদ্ধান্ত নিলাম যে গাছের আম সব পেড়ে ফেলবো আজ। যেমন ভাবনা তেমন কাজ, শুরু করে দিলাম সবাই মিলে আম পাড়া। এদিকে আমার ছেলেও তার দাদাকে সঙ্গে নিয়ে ঘুড়ি উড়াচ্ছে। সবাই সবার মতো এনজয় করছি। এদিকে আম কুড়াতে কুড়াতে প্রায় ক্লান্ত আমি একটু বিশ্রাম করছি, তখন চোখে পড়লো পাশের সবজি ক্ষেত। গতবার যখন গ্রামে এসেছিলাম তখন কিছু সবজির বীজ বুনে রেখে গিয়েছিলাম। ভাবছি গিয়ে দেখি কি কি সবজি হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এ তো দেখি এলাহি কাণ্ড। মাচা জুড়ে দুন্দুল গাছ আর কুমড়ো গাছ ছড়ানো। ঝুলছে অনেক বড় বড় দুন্দুল। অনেক দুন্দুল এত পেকে গেছে যা খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। সাথে সাথে মাশাআল্লাহ অনেক কুমড়োও ধরেছে। পাশে অল্প কিছু ঢেঁড়স গাছ ছিল, এগুলোতেও ঢেঁড়স ধরেছে। এর পাশেই ডাঁটা বোনা হয়েছিল। ডাঁটা বলবো নাকি বাঁশ বলবো, আমার জীবনে প্রথম দেখা এত বড় বড় ডাঁটা। এত মোটা আর এত লম্বা আমার জীবনেও দেখিনি। দেখুন, একদম বাঁশের মতন। জানি না আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি। ডাঁটাগুলা না আমার হাইট থেকেও আরো অনেক বেশি উঁচু ছিল। নিচের ক্ষেতের সবজি দেখে এবার উঁচু জায়গায় যে কিছু সবজি গাছ লাগিয়েছিলাম ওগুলি দেখতে গেলাম। শশা গাছে কি সুন্দর শশা ধরেছে, একদম কচি টসটসা। এগুলো দেখে স্পর্শ করে যে আমার কতটা শান্তি লাগে আমি বুঝাতে পারবো না। গাঢ় সবুজ রঙের করলাগুলা কি সুন্দর গাছে ঝুলছে। এগুলা দেখে গাছের সবজি নিজের হাতের পাড়ার লোভ আর আমি সামলাতে পারছি না, তাই লেগে পড়লাম সবজি তুলতে। এই মুহূর্তগুলোতে আমি একটা বিশেষ আনন্দ অনুভব করি, কারণ আমার নিজের হাতের গড়া এই সবজি গাছ, এই সবুজের ছোঁয়া আমাকে প্রকৃতির সাথে আরো গভীরভাবে জুড়ে দেয়। এই ছোট্ট আনন্দ, এই গাছ থেকে তোলা এক একটা সবজি আমার মনকে প্রকৃতির গভীরে একটি শান্তির জগতে নিয়ে যায়। নিজেদের গাছ থেকে এভাবে সবজি পাড়ার সময় না আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ নিজেকে মনে করি, কারণ এই গাছ, এই তাজা ফল, এগুলো আমাকে প্রকৃতির সাথে একাত্ম করে তোলে। অনেকের কাছে এগুলো একদম তুচ্ছ বিষয় হলেও আমি জানি প্রকৃতিপ্রেমী মানুষরা আমার সাথে কতটা একাত্ম হতে পারবেন। সবজি পাড়তে পাড়তে এদিকে মা ডাকলো যে চলো আরেকটা গাছের আম পেড়ে ফেলি। লম্বা কোটা আর লগি নিয়ে গাছে আলতো করে খোঁচা দেওয়া হচ্ছে আর টুপটাপ করে আম ঝরে পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এবার উনার নিয়ামত ঢেলে দিয়েছেন আমাদের এই গাছগুলোতে। এত আম এসেছে মাশাল্লাহ। যেহেতু এত আম একা একা খেয়ে শেষ করা যাবে না, তাই মা বলল আজ সব পেরে ফেলি আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে দেওয়া যায় সবাইকে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র এই গাছের আমগুলি আজকে পাড়া হবে না। দেখুন কি সুন্দর একটা আম ঝুলছে, দেখতে মনে হচ্ছে পুরাই একটা আপেল। ঝিঙা গাছের ঝিঙাটাও অনেক বড় হয়ে গিয়েছে, এটা এখন খাওয়ার একদমই অনুপযুক্ত। লম্বা লম্বা বরবটিগুলো একদম লম্বালম্বি হয়ে ঝুলে ঝুলে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সবজিগুলো খাওয়ার চেয়ে না তুলার আনন্দটাই আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়। আমার এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে আমাকে দেখছেন একটি লাইক, কমেন্ট আর ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আর একটি ফলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে কাজ করে। আজকে আপনাদের সাথে একটা নতুন সবজির পরিচয় করিয়ে দিব। আসলে এটা সবজি নাকি ফল এটা আমিও জানি না, এর নামটাও আমার জানা নেই। তবে এটা কিন্তু কাঁচা অবস্থায় সেদ্ধ করে ভর্তা খেতে অনেক দারুণ লাগে। এবার কিন্তু এই ফলগুলাও অনেক এসেছে গাছে। এই সময়টাই কিন্তু এই ফল পড়ার পারফেক্ট একটা সময়। ফলের রং আর পাতার রং প্রায় সেম সেম হওয়াতে আমাদের ফলগুলো খুঁজে পাড়তে খুব কষ্ট হচ্ছিল। আজকের সবজি বাগান থেকে আমার এত এত উপহার পেয়ে আসলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এগুলো পেয়ে আমি আসলে সারপ্রাইজড হয়ে গিয়েছি।
আম আর সবজি হারভেস্ট করার পর আমরা ক্লান্ত হয়ে সবাই আইসক্রিম খেয়ে ঠান্ডা হচ্ছিলাম। এদিকে আজকে আমাদের গ্রামে যেহেতু হাট ছিল, তাই আমার শ্বশুর একটা টার্কি মুরগি নিয়ে আসলো। এটাকে দেখে তো আমার বাচ্চারা খুবই খুশি। এই যে একজন এটাকে দেখে ডান্স করছে, আর আরেকজন তো এর পায়ের দড়ি ধরে টানছে। সাথে কিন্তু আমার সবচেয়ে পছন্দের ফল ডেওয়াও কিন্তু এনেছে। আমাদের টার্কিটা কিন্তু লাকড়ির চুলায় রান্নাও হয়ে গিয়েছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।